হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো ৪৫টি এলইডি বাল্ব দিয়ে কিভাবে আপনারা ঝাড়বাতি বানিয়ে সরাসরি কারেন্ট দিয়ে চালাতে পারবেন। ঝাড়বাতি বানাতে হলে অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, একদমই স্কিপ না করে। আসলে ভিডিওর মধ্যে এমন কিছু পার্ট থাকে যেগুলো আসলে স্কিপ করে গেলে হয়তো পরে আপনি ওই একটুর জন্য কিছুই বুঝবেন না। এজন্য পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমি আপনাদেরকে বাল্বগুলোকে এরকম বাল্ব এবং গোটাগুলো ঢুকিয়ে নিতে হবে এবং আপনাদের লাগবে এখানে কিছু হোল্ডার লাগবে, পরিমাণ মতো ৪৫টি নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 4007 4টি ডায়োড ব্যবহার করেছি এবং এখানে 22K একটি রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। এরপর আপনাদেরকে কয়েলের তারটিকে এরকম টুকরো করে কেটে নিতে হবে। প্রথমে আপনাদেরকে আমি একটু খাতা কলমে দেখিয়ে নেই কিভাবে ঝাড়বাতিগুলো গেঁথে নেবেন। বন্ধুরা, আপনারা যদি এলইডি বাল্বগুলো একটু ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে যে আমি এলইডি বাল্বগুলো আঁকিয়েছি এখানেও ঠিক ওই রকমই ভিতরে দেখতে পারবেন একটি পিন চওড়া এবং একটি পিন চিকন আছে, এবং এখানে যে একটি লেগ বড় এবং একটি ছোট দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি এলইডি বাল্বেও ঠিক এই রকমই আছে। তো আপনারা কি করবেন, এখানে ৪৫টি বাল্ব ব্যবহার করবেন। মোট এবং বাল্বগুলো এই তারের সাহায্যে সিরিজ করে গেঁথে নেবেন। আমি দেখিয়ে দেব, এখানেও একটু দেখিয়ে নিই। এখানে বড় যে লেগটি আছে বড়টি থেকে আপনার ছোটটিতে যাবে এবং এখানকার বড়টি থেকে ছোটটি, এভাবে সিরিজ করে সবগুলো বাল্ব গেঁথে নেবেন। এবং আমি যে 4007 4টি ডায়োড ব্যবহার করেছি, ডায়োডের গায়ে কিন্তু এক পাশে সাদা দাগ আছে, আমি এখানে কালো করে দিয়েছি এবং আরেক সাইডে কোনো দাগ নেই। তো ঠিক এইভাবে আপনারা ডায়োডটি ব্রিজ করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ব্রিজ করে নিয়েছি। আমাদের যে সাদা দাগটি আছে ডায়োডে, এ মাথা আমাদের প্লাস পয়েন্ট হবে এবং যে সাইডে দাগ নেই এখানে মাইনাস পয়েন্ট হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এভাবে গেঁথে নিয়েছি এবং এখানে একটি 22K রেজিস্ট্যান্স ব্যবহার করেছি। তো এভাবে গেঁথে নেওয়ার পরে আমাদের এখানে আসলো বড় যে লেগটি আছে এটি আমাদের প্লাস পয়েন্ট এবং ছোট যে লেগটি আছে এটি আমাদের মাইনাস পয়েন্ট। এখন আমি কি করব, এখানে যে প্লাস পয়েন্টটি আছে এ মাথায় হোক অথবা এ মাথায়, যে মাথায় হোক, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে একটি ওয়্যার কানেকশন করে এই ওয়্যারটির সাথে পেঁচিয়ে পেঁচিয়ে এখানে নিয়ে আসতে হবে। এখানে পেঁচানো দেখাতে পারছি না, আমি এখানে আপনাদের দেখাচ্ছি। এই প্লাস পয়েন্টটি সরাসরি আমাদের এই প্লাসে এসে কানেকশন হবে, এখান থেকে এখানে, এবং এই মাইনাস পয়েন্টটি আমাদের এখান থেকে এই মাইনাসে কানেকশন হবে। এরপর আমরা কি করব, এখানে যে রেজিস্ট্যান্সটি লাগিয়েছি এখানে আমরা এসি কানেকশন করব, সরাসরি 220 ভোল্ট। এখানে একটি তার যাবে এবং এখানে একটি তার যাবে।
ঠিক আছে বন্ধুরা, তো বুঝতেই পারছেন এভাবে কানেকশন করলে আপনাদের 45 পিসের একটি ঝাড়বাতির ছড়া হয়ে যাবে। তো এখন আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালি ওখানে ঝাড়বাতিগুলো গেঁথে তারপর আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন তারগুলো প্রথমে একটু মাথাটি ছিলিয়ে নিয়ে হোল্ডারের মধ্য দিয়ে ঢুকিয়ে আমি প্রথমে প্লাস পয়েন্টটি কানেকশন করছি। এখানে দ্বিতীয়টি, এখন আমাদের প্লাস পয়েন্ট থেকে মাইনাস পয়েন্ট গাঁথলাম এবং মাইনাসের তারটি আবার প্লাসে যাবে। এভাবে আপনারা ঝাড়বাতিগুলো গাঁথবেন। বন্ধুরা সম্পূর্ণ কানেকশনগুলো আমি আপনাদেরকে দেখালাম না, দেখতেই পাচ্ছেন আমি 45টি বাল্ব গেঁথে নিয়েছি এবং এখানে আমি দুই পাশে 2টি ওয়্যার পেয়েছি। এখানে যদি দেখাই, এখান থেকে আমরা পেয়েছি প্লাস পয়েন্ট এবং এই বাল্বটি থেকে আমরা পেয়েছি মাইনাস পয়েন্ট। এখন আমরা ডায়োডটির কানেকশন করব। আমাদের মাইনাস পয়েন্টটি আসবে ডায়োডের কালো পাশে, আমাদের মাইনাস পয়েন্টটি আমরা কালেকশন করলাম, এখন প্লাস পয়েন্টটি কালেকশন করব। আপনারা অবশ্যই এটির সাথে আরেকটি তার পেঁচিয়ে নেবেন, তাহলে ঝাড়বাতির গ্রাউন্ডটা ভালো হবে এবং সম্পূর্ণ বাল্বগুলো আপ ডাউন করবে। এখন আমাদের এখানে রেজিস্ট্যান্সের এখানে এসি লাইন প্রবেশ করতে হবে, সরাসরি কারেন্ট, এবং এই মাথাটিতে আরেকটি তার ব্যবহার করতে হবে। তো এটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটি আমাদের একটি এসি তার, এটিকে আমরা এক প্রান্ত ডায়োডের এখানে দেব এবং আরেকটি রেজিস্ট্যান্সের অপর প্রান্তে দেব। এখন আমরা লাইনটি কারেন্টে প্রবেশ করিয়ে আপনাদেরকে দেখাবো সরাসরি এসি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ঝাড়বাতিটি কিন্তু জ্বলে উঠেছে। আপনারা চাইলে এভাবে নিজেরাই ঝাড়বাতি বানিয়ে নিতে পারেন, অবশ্যই সেফটি সহকারে কাজগুলো করবেন, কারণ এখানে সরাসরি কারেন্টের কাজ, তো একটু সেফটি সহকারে করাই ভালো। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি অবশ্যই প্রস্তুত থাকব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।